না বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে, কিছু বলবেন? আজ তো রোববার, আজও তোমাকে? তো রোববার কি কোনো কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি, সারা সপ্তাহে তো তোমার অফিস। যা বলবেন তাড়াতাড়ি বলুন তো মা, এত ফোনটা করে দরকার নেই। না, সেই রকম নয়, তুমি অত রাত করে অফিস থেকে ফেরো। আপনার খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। নিজের কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ও, ফ্ল্যাটের লোকেরা আপনাকে কানে কানে এসে বলেছিল তোমার বৌমা অত রাত করে বাড়িতে ফেরে, তুমি তো একটু কড়কে দিতে পারো, তাই আপনি বুঝি আমাকে একটু কড়কে দিতে এলেন? ও কি, ওভাবে কথা বলছো কেন বৌমা? তা কিভাবে বলবো, ওই ফ্ল্যাটের লোকেদের একটু জিজ্ঞেস করে আসবেন না। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা। আপনিও তো এই গরমে হাত কাটাই পড়ে আছেন। আমার আর তোমার বয়স এক হলো? সে কি, আপনারাই তো রুচিশীল পোশাক পরবেন, আমরা তো আপনার কাছ থেকেই শিখবো। আপনি তো কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়েই বেরিয়ে আসেন, এবার থেকে আমিও পরবো। আমি আমি বোধহয় ঠিক তোমাকে বোঝাতে পারছি না। আসলে খোকা অত বড় একজন অফিসার, ওর তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা অত রাতে মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে আসে। কেন লিফটে আসা যায় না? আমিই বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি। ওই রকম বড় পোস্টে চাকরি করলে একটু আধটু খেতে হয়। আপনার খোকার বউ কিন্তু কম পোস্টে চাকরি করে না, এবার থেকে আমিও পারে মাঝে মাঝে। না বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই, আমিও লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতেই আসবো। ও, আমি যাই, তোমার মুখের কোনো লাগাম নেই। একদিন খাবেন মা, নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা জীবনভর আমাকে এক ফোঁটাও খাওয়াতে পারেনি। বাবা মাল খেতেন? ওই মাইনের দিন একটু আধটু। এই কথা যেন আবার খোকাকে বলতে যেও না। আমিও যদি একটু আধটু খাই, সেটা যেন খোকাকে বলবেন না। আপনার গুরুদেবও কিন্তু রাতে খান। ও, ওসব ওদের কারণ সেবা। আপনি নয় একটু অকারণ সেবাই করবেন। শোনো না, একটু একটু সংসারের দিকেও মন দাও। শুধু টাকা টাকা করলে চলবে? 4 বছর হলো বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি একটু হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটাও তো মোছা হয়ে যাবে, তাহলে একটু হামাগুড়ি দেওয়া হয়েও যাবে সাথে। 4 বছরে একটা বাচ্চা হয় না? আপনার তো 60 বছরের দাম্পত্য জীবন, ওই একটি মাত্র খোকা, আমারও নয় তাই হবে। তোমার মতো আজকালকার বউদের রকম সকম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে যেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আশ্রমে থাকবেন? আশ্রমিক হবেন? জানেন আশ্রমে খাবে, জানেন যারা আশ্রমে থাকে শ্রম করে যারা, তাদেরকে বলে শ্রমিক, আর যারা বিনা শ্রমে থাকে তাদেরকে বলা হয় আশ্রমিক। কি কি? হ্যাঁ, তাই তো বলবে, তা তো বলবেই। আমি বিনা পরিশ্রমে তোমার সংসারে খাই, কবে কাশিবাসি হয়ে চলে যেতাম। নেহাত নেহাত খোকা আমার রত্নতুল্য ছেলে, তাই পড়ে পড়ে তোমার মুখ ঝামটা শুনছি। ছেলের ওই দোষগুলো না একটু দেখবার চেষ্টা করুন মা, সব সময় ওই বউয়ের দোষ ধরবেন না তো। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। উঁচু পোস্টে কাজ করে কি না, ওরকম একটু একটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘরের নিয়ম মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই ওরকম ছন্ন ছাড়া, তুমি একটু মানিয়ে নাও না বৌমা। আমি কি খোকার কোনো দোষই ধরি না? ধরেন ধরেন, যদি দেখেন খোকা আমাকে জড়িয়ে ধরেছে, ফিসফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি তখন বলবেন খোকা বউয়ের সাথে ওরা আধিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময় রাত্রে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতাম।
আপনাদের কথা ছাড়ুন তো, এক গাদা দেওর ভাসুর যা সব ফষ্টি নষ্টি হতো আপনাদের, একটা দেওরও নেই আমার যার সাথে দুটো মিষ্টি কথা বলবো। ওই একটা মাত্র শ্বশুর ছিল, তাও অকালে চলে গেল। শ্বশুর একটা মাত্রই হয়। আপনি কিন্তু লাইফটা খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর, 65 ইয়ার্সেও কি রোম্যান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না? আরে খারাপ কি বললাম, আসলে আপনি না বড্ড জেলাস। শ্বশুর মশাইয়ের বুক থেকে আপনার সহ্যই হয় না। সুখ্যাত তো করবেই। বুড়ো বয়সে আমি চা আনলে বৌমা কোথায়? বৌমা নেই, এমনকি স্নানের সময়ও গরম জলটা বৌমাকে দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে না ওরকম একটু একটু শখ হয়। মা তবু তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্যই তেলে ভাজা। ওটা ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যাস। অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবে। মা আপনি কখনো প্রেম করেছেন? কাকে কি বলছো বৌমা? আহা, না না বলছিলাম কি, আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো, এই এত বড় দাম্পত্য স্থানে কি একটু এদিক ওদিক একটু আধটু? না না, সেই রকম কিছু মনে পড়ছে না। তবে তোমার শ্বশুরের এক বন্ধুর আমার উপর একটু আধটু দুর্বলতা। উনি কি করতেন মা? সেরকম কিছু না, তবে হাত ধরেছিলেন? পা 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 ধরেছিলেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। নয় বৌমা, হ্যাঁ, সিদ্ধি খেয়ে বাড়িতে বিজয় করতে এসে আমাকে আমারই শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন। কি করলেন আপনি? দৌড়ে পালাতে গিয়ে ওনার গায়ের উপরেই পড়ে যাই। কি লজ্জা, কি লজ্জা! শিহরণ এর মধ্যে আবার শিহরণ কোথায়? হয় মা হয়, আমিও একজন মেয়ে। এই দেখুন না, কাল অত রাতে আমি আর আমার বস শোভা যখন লিফটে নামছি, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। লিফটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। আমি তো ভয়ে শোভাকে জড়িয়েই ধরেছি। তোমার লজ্জা করে না? কি করবো, ভয় করলো যে। তারপর 1 মিনিটের মধ্যেই আলো এসে গেল। 1 মিনিট 60 সেকেন্ড তো সেটা। খোকাকে বলেছো? মা আপনি যেন কি এইসব কথা খোকাকে বলা যায়? ওই কপ্তা বন্ধুর কথা আপনি কি বলেছিলেন? যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা ভালো না। তোমরা কোথায় থামতে হয় জানো না। প্রবলেমটা তো ওখানেই মা, আপনাদের কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দামই দেওয়া হতো না, তাই আপনাদেরকে ওই পুরুষ দেবতাদের ওপরই নির্ভর করে থাকতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনার স্বামী রাত কাটাতো, আর আপনি লণ্ঠন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জামানা বদলে গেছে মা, আমি চলি, ওভারটাইম আছে। ফোন করলে বলে দেবেন আপনার খোকাকে, রাতে ফিরতে দেরি হবে। সারাটা দিন আমি একা একা কি করে কাটাবো বৌমা? এমটিভি দেখুন, ফ্যাশন প্যারেড দেখুন, বয়সটা ভুলে যাবেন না। প্রতি মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। আজকে তো ও নেই, আসুন না মা, আজ আপনাকে না একটু হামিদ দিয়ে বেরো। আহা, ছাড়ো ছাড়ো। যা। আরে যাচ্ছি। পাগলি কোথাকার। থ্যাংক ইউ।